আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ রান্না করব আমি ডিমের টক, মানে ডিমের কোরমাও বলা যায়। এটা নারকেলের দুধ দিয়ে রান্না করব। অনেক মজার একটা রান্না, আমার খুবই পছন্দের, আমার হাজব্যান্ডের, আমার বাচ্চাদের। আমি মনে করি আপু যাদের বাচ্চারা ভাত খেতে পছন্দ করে, মানে খায় কম, তারা যদি সেসব আপুরা যদি এইটা একটু বাচ্চাদের রান্না করে দেয়, মানে সপ্তাহে 2 দিন দিলেও খুব মজা করে ওরা খাবে। তো প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে সেগুলো সুন্দর করে মানে খোসা ছিলে একটু চিড়ে চিড়ে নিয়েছি ছুরির সাহায্যে, দিয়ে এবার লবণ হলুদ দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব, হালকা করে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তখন বাচ্চারা খেতে যাবে না, মানে সেটা ভালো লাগবে না খেতেও। তো এরপরে আমি এটা তুলে নিয়েছি, নিয়ে ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে পেঁয়াজটা একটু লাল লাল করে নিয়েছি, নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি পর্যায়ে আমি পেঁয়াজ বাটাও দিব, কারণ এটা তো গ্রেভির রান্না। তো আমি এই যে পেঁয়াজ একটু লাল লাল করে নিয়েছি অল্প কিছু, আর এই যে পেঁয়াজ বেটে রাখছিলাম, তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি লবণ হলুদ দিয়ে নিব, নিয়ে একটু মাখা মাখা করে কষিয়ে নেব সুন্দর করে, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। এ পর্যায়ে আমি এইতে নারকেলের দুধটা অ্যাড করে দিব অল্প করে, অল্প করে দিয়ে একটু জাস্ট মানে মাখো মাখো করে নিব, যাতে তেলটা উপরে আসে। এরপরে আমি সম্পূর্ণ দুধটাই দিয়ে দেব, নারকেলের দুধ। তো দেওয়ার পরে আমি একটু মানে পানিটা যাতে বলক উঠে যায় সেই পর্যন্ত ওয়েট করব, মানে যাতে পানিটা গ্রেভি চলে আসে। এই পর্যায়ে আমি এই যে আমি তেঁতুলের টক দিব, তেঁতুলের টক আর চিনি দুইটা একসাথে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি। চিনি যার যার স্বাদ অনুযায়ী সে দিবে। তো আমি আমার স্বাদ অনুযায়ী মানে মিষ্টি একটু পছন্দ করি, তো হালকা একটু মিষ্টি বেশি করে দিয়েছি। আর টক মিষ্টি ঝালের এই যে মানে মজা যা রান্নাটা না, যে খাবে একবার সে বারবার খেতে চাবে অবশ্যই। তো এই পর্যায়ে আমি ডিমটাও দিয়ে দেব, দিয়ে আমি এই যে জালে দিয়ে দেব ভালো করে। ডিম দিয়ে আমি সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না হয়, মানে এই ঝোলটা না কমে আসে, ডিম তো সিদ্ধ হয়ে গেছে আর ডিমের ভিতরে একটু যাবে মশলা। তো এখন আমি এই পর্যায়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত আমার গ্রেভি না হয়ে আসে, ঝোলটা কমে না আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করব। এটা অনেক পছন্দের একটা রান্না, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি কয়েক পিস, 2-3 পিস, মানে বাচ্চারা খাবে এই জন্য আমি বেশি দিলাম না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর অবশ্যই ট্রাই করবেন বাসায় আপনারাও।